আরএসএস করার জন্য, বিজেপিকে সমর্থন করবার জন্য এবার হুমকি দেওয়া হচ্ছে রিন্টু পালকে। তার বাড়িতেই যাচ্ছে আজ আইনজীবীদের দল। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে লাগাতার কথা বলেছিল রিপাবলিক বাংলা। এমনকি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তবে যে ছবি বাংলার বুকে আরএসএস করার জন্য নানুরের তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, আরএসএস এর সদস্য রিন্টু পালকে হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনকি মুচলেকা লেখানো হয়, প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে রিন্টু পালের পরিবার। তার মা গতকাল যখন রিপাবলিক বাংলার প্রতিনিধি অনুপম প্রশ্ন করে তার মাকে, তখন তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং তার চোখ থেকে জল। যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে পরিস্থিতির শিকার হচ্ছে তার ছেলে, সেক্ষেত্রে রাজনৈতিক সন্ত্রাসের বার্তা আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা করছেন তারা। ঠিক কি শাসানি দিয়েছিল, কিভাবে অঙ্গুলি হেলনে শাসক দলের মদতে কিভাবে উস্কানি দেওয়া হচ্ছিল, কিভাবে ভয় দেখানো হচ্ছিল, মুচলেকা লেখানো হচ্ছিল, শুনুন একবার। আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি না, করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি না, করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। একটা দল চলছে করি না, মারামারি করছো, ক্ষমা চাইছি। লাগাচ্ছে লোকজন ভালো বলে তোমার ধুই দিয়ে কোনো হিন্দি বলছে না শুনি, বললে বলে এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর কিন্তু আর এই আমাদের তুলিও দাঁতে দিয়ে দেবো, ছিঁড়ে গেলেও তুমি তুলিও দাঁতে বেঁধে তুই ছিঁড়ে গেলে। শুনলেন তো, একেবারে কোট আনকোট বলা হচ্ছে আর বিজেপি পার্টি করবি আর আরএসএস করবি, এইভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। এটা তো বাংলা, এটা একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে এই পরিস্থিতি হচ্ছে কিভাবে? তাহলে কি ব্যক্তির স্বাধীনতা থাকছে না? আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, আইনজীবীদের দল আজ যাচ্ছে, প্রশ্ন এই জায়গায়, একটা গণতান্ত্রিক রাজ্য যেখানে বাক স্বাধীনতা থাকা দরকার এবং ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রাজ্যের শাসক দল। কে কোন দল করবে, কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে, সেখানেও হস্তক্ষেপ করছে শাসক দল। একদমই তাই। দেখো, বীরভূমের নানুরে এই যে রিন্টু পাল আরএসএস এর একবার সক্রিয় সদস্য এবং তাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তাতে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। আজকে আইনজীবীদের একটি দল তারা যাচ্ছে নানুরে এবং সেখানে গিয়ে রিন্টু পালের সঙ্গে তারা কথা বলবেন। তার বাড়িতে প্রথমে যাবে, 3 সদস্যের এই দল কিন্তু যাচ্ছে এবং তারা ইতিমধ্যেই নানুরের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। যেটা আমরা জানতে পারছি যে প্রথমে রিন্টু পালের বাড়িতে গিয়ে রিন্টু পালের সঙ্গে কথা বলা হবে, তার পরিবারের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলা হবে এবং তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে নানুর থানাতে। সেখানে প্রথমে তাদেরকে দিয়ে এফআইআর করানো হবে, পরবর্তীতে এসপি অফিস এবং ডিএম এর কাছেও নিয়ে যাওয়া হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। ফলত যেভাবে শাসক দলের পক্ষ থেকে এই আরএসএস এর সদস্যকে যে হুমকি দেওয়া হয়েছে এবং কার্যত মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে যে আরএসএস করলে আরএসএস করা যাবে না, এমনকি হুমকি শাসানি দেওয়া হচ্ছে যে আরএসএস করলে তাকে খুন করা হবে, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রিন্টু পালের পরিবার এই মুহূর্তে যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছে এবং আতঙ্ক তাদের মধ্যে কিন্তু একেবারে কাজ করছে। রিন্টু পালের মা তিনি যেটা বলছেন যে এই রিন্টু পাল সে কিন্তু গভীর রাতে বাড়িতে ফেরে, ফলত তার বিভিন্ন রকমের কাজ থাকে, বিভিন্ন জায়গায় তাকে কাজে যেতে হয়। সেক্ষেত্রে যদি তার নিরাপত্তাটা নিশ্চিত করতে না পারে এই রাজ্যের রাজ্য সরকার, এই রাজ্যের পুলিশ, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, তারা কোথায় যাবে, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। এতক্ষণ এই যে ভিডিও ভাইরাল হয়েছে তারপরে এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে পুলিশের পক্ষ থেকে কোনো রকম স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হলো। একেবারে যেটা দেখা যাচ্ছে যে কাজল শেখ জেলা পরিষদের যিনি সভাধিপতি রয়েছেন, তিনি যেটা বলছেন যে তার দলের কেউ এর সঙ্গে যুক্ত নয়, যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কবে এই ব্যবস্থাটা কবে নেওয়া হবে সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আজকে আইনজীবীদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল তারা যাচ্ছেন, ইতিমধ্যেই নানুরের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং রিন্টু পালের সঙ্গে কথা বলার পর তাকে নিয়ে গিয়ে এফআইআর করানো হবে এবং তার পরবর্তীতে এসপি এবং ডিএম এর কাছেও লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। পৌলমী, বেশ ইন্দ্রাশিস, বোঝাই যাচ্ছে আইনজীবীদের 3 সদস্যের প্রতিনিধি দল তারা আসছেন এবং সেখানে তারা গিয়ে এফআইআর করানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পরিবারের সদস্যরা তারা বারবার আতঙ্কিত হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, একটা বাংলার বুকে ঘটনা ঘটছে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা আদর শেখ তার নাম উঠে আসছে। কৃষি কর্মাধ্যক্ষ নানুর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ মিলন শেখ
তিনি যুক্ত ছিলেন, তৃণমূল নেতা আজিজুল শেখ, এরা প্রত্যেকেই প্রকাশ্যে একেবারে হুমকি দিচ্ছে। যে ছবিটা আমরা দেখতে পেলাম, আরএসএস করার জন্য, বিজেপি করার জন্য এইভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং কোট আনকোট বলা হচ্ছে আর বিজেপি করবি আর আরএসএস করবি। একটা বাংলার মতো রাজ্য, সেখানে কি ব্যক্তির স্বাধীনতা থাকবে না? কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে সেই বিষয় কি ইঙ্গিত দেবে, সেই বিষয়ে কি রূপরেখা তৈরি করে দেবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? এই অভিযোগ বারবার উঠে আসছে। তবে কি বাংলাদেশের পরিস্থিতি তৈরি হচ্ছে এই বাংলার বুকে? কেননা যে বাংলার ছবিটা আমরা লাগাতার দেখতে পাচ্ছি, সেই বাংলার সঙ্গে যেন বাংলাদেশের বেশ খানিকটা মিল পাওয়া যাচ্ছে। তবে পরিবারের সদস্যরা তারাও কিন্তু বেশ খানিকটা আতঙ্কিত। গতকাল লাগাতার আমাদের প্রতিনিধি অনুপম যখন কথা বলেছিল, তখন তার মা রীতিমতো আতঙ্কে ছিলেন। কিভাবে তার ছেলের নিরাপত্তা দেবেন তা নিয়ে উৎকণ্ঠায় ছিল। এবং তার বাবা তিনিও প্রশ্ন করেছিলেন, যদি বাংলার বুকে কোনো রাজনৈতিক দলকে বেছে না নেওয়া যায় তাহলে তো পরিস্থিতি ভয়ঙ্কর। পরিবার পরিজন কি বলছেন, কিভাবে আতঙ্ক রয়েছেন রিন্টু পালের মা, শুনুন। আমরা খুব ভয় পাচ্ছি। আমার একটাই ছেলে, ধরুন আমাদের আর কেউ নাই। তাহলে আমার ছেলে যদি কিছু খুন খারাপি করে দেয় রাস্তাঘাটে, বাড়ি থেকে সব সময় বসে থাকবে ছেলে রাতেও বেরিয়ে যাবে, রাত 10টায় বাড়ি আসে, বেড়াইতে যায়, ইয়ে করে, তো সেই সময় যদি ছেলেকে নিয়ে খুন করে দেয়। রিন্টু আপনাকে কখন বললো এই ঘটনাটা ঘটেছে? ঘটনাটা রিন্টু বাড়ি এলো 4টে, 4:30 সময় বাড়ি এলো, দিয়ে বললো মা শোনো একটা কথা শোনো। তা বলছে আমাকে এইরকম পাঠিয়ে দিচ্ছে, আমাকে নাড়া করি, আমাকে ধমকি দেখাইলো, আমাকে বলছে তুমি কারা বললো না, ওই বালিগুনি ওই পার্টি অফিসে ওইখানে, যে আমাকে ধমকি দিল, আমাকে বললো যে তুমি বিজেপি পার্টি করো, আরএস পার্টি করো নাকি, তাই বলছে তিনি বিজেপি পার্টি করো, তাই বলছে না আমি কোনো পার্টি করি না, আমি স্কুল যা আশা করি এই তো। রিন্টু পালের মা তিনি রীতিমতো আতঙ্কিত হয়েছেন। তিনি বলছেন যে তার ছেলের নিরাপত্তা কে দেবে, তার ছেলেকে খুন করা হতে পারে এমন আশঙ্কা তিনি করছেন। তবে রিন্টু পালের বাবা তিনি স্পষ্ট বলছেন যে 2 বছর আগে আরএসএস এর একটি কর্মসূচিতে যোগ দিয়েছিল ছেলে, 2 বছর পর তার উপরে বদলা নেওয়া হচ্ছে। যদি 2 বছর কেন, যদি আজও যায় আরএসএস এর এই রাজনৈতিক কর্মসূচিতে, তারপরে রাজনৈতিক প্রতিহিংসা রাজনীতি কেন হবে, কেন এইভাবে তার ছেলেকে প্রকাশ্যে শাসানি দেওয়া হবে, সেই প্রশ্নটাই তুলেছেন রিন্টু পালের বাবা। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রোগ্রামে আপনার ছেলে কবে গিয়েছিল? 2 বছর আগে গিয়েছিল, তখন আর ওইটা নিয়ে একটু যুক্ত ছিল। অনেক ওটা গ্রাম থেকে ছেলেও নিয়ে গিয়েছিল, বাইরে থেকে ছেলেও গিয়েছিল। কিন্তু আজকে 2-3 বছর হলো ওটা বন্ধ করে নিজের একটা পয়সা রোজগারের জন্য একটা চেষ্টাতে ঘুরছে। আর ওই আরএসএস বা কোনো পার্টি, এরা এত সাহস পাচ্ছে কি করে? পার্টির উপরে থাকার জন্য হয়তো চাপ দিচ্ছে, হয়তো নাই যেছে না, তার জন্য হয়তো আগে করেছিল। আগে বিজেপিতে হয়তো কিছুদিন ছেলের সঙ্গে একটা মিশেছিল, আরএসএস এর সঙ্গে মিশেছিল। আপনার ছেলে? হ্যাঁ, মিশেছিল। সেই কারণে আমি মানা করাতে এখন এই 2-3 বছর হলো বন্ধ হয়ে গেছে। এবারে মনে করছে হয়তো ও তলায় তলায় হয়তো আছে সেই হিসেবে গ্রামের থেকে কিছু ইন্ধন হয়তো গিয়েছে বাইরে, সেইটার জন্য চাপে ওকে শাসাইছে। আমাদের গ্রামের পাশাপাশি সব বলছে যে ছেলেগুলো বাড়ি হয়তো বালিগুনি, কিন্তু ছেলেগুলোকে আমি নাম চিনি নাম আমি চিনি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।